নমস্কার, শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে। আজ আমি দই বড়া করব। দই বড়া তো সাধারণত বিউলির ডালের খান, কিন্তু আজ আমি সুজি দিয়ে করব। এই আছে সুজি, এখানে দেখুন বেকিং পাউডার, চিনি, নুন, মৌরি। চিনিটা পছন্দ না হলেও দেবেন, যদি পছন্দ না হয় দেবেন না। আর যে চিনিটা দিতেই হবে এরকম কোনো বাধ্যতামূল্য নয়, আমার একটু ভালো লাগে তাই দিচ্ছি। অল্প জল দিয়ে একটু মেখে নেবো। ভালো করে মেখে নিচ্ছি। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে ফলো করতে ভুলবেন না। আমি এরকম করে মেখে নেবো, একটু শক্ত করেই থাক, ভেজুক। 10 মিনিট চাপা দিয়ে রেখে দিই। এই যে দই আমি ঘরেই পাতি, টক দই আমি ঘরেই পেতে নিই। এই দইটা দেবো, আর একটু দেবো। এখানে আছে চিনি, নুন, আমচুর পাউডার, ভাজা মশলা, গোলমরিচের গুঁড়ো। ভাজা মশলাতে মৌরি, জিরে, লঙ্কা, মেথি সামান্য দিয়ে ভাজা মশলা। এটা আমি ভালো করে ফেটিয়ে নেব। সুজিটা নরম হয়ে গেছে, দেখুন সুজিটা ফুলে উঠেছে। এইবারে ভাজবো, চলুন। আর একটু ভালো করে নেড়ে নিই। হাতাটায় তেল মাখিয়ে নিয়েছি। এখানে আমি দেবো মাঝখানটা একটু গর্ত করে দেবো, দেখতে বেশ ভালো লাগবে। আর কিছুই না, খেতে তো সবই ভালো 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 জিনিস করেছে। তেলের মধ্যে দিয়ে দেবো, এরকম করে দিয়ে দিলাম। আর একটা দিয়ে দেবো। গ্যাস মিডিয়াম করে ভাজছি। ভাজা হয়ে গেছে, এটা জলে ভিজিয়ে দেবো, নাহলে এরকম করেও দিয়ে গর্ত করে নেবেন। গর্ত হয়ে যাচ্ছে, এতেও সুন্দর গর্ত হয়ে গেছে, দেখতে বেশ ভালোই লাগছে। চিপে নেবো জলটা। দই দিয়ে দেবো, বেশ ভালো করেই দেবো, একটু বেশি করে, নাহলে ভালো লাগবে না। আর একটু বেশি বেশি করে দিলে খেতেও বেশ সুন্দর হয়। একদম দইতে ভিজে থাকলে টুকটুকে ফুলে উঠবে। আর একটু ভাজা মশলা উপর দিয়ে ছড়িয়ে দেবো। আর এই যে চাটনি আছে, চাটনি দিয়ে দেবো। চাটনি দিয়ে দিলাম, ঝুরি ভাজা দিয়ে দিলাম, দেখতে তো অপূর্ব হয়েছে। আর দেবো একটু শুকনো শুকনো বোঁদে, মিষ্টি বোঁদে। এটা যে দিতেই হবে এর কোনো ব্যাপার নয়, এটা ভালো লাগলে দেবেন। আমার বেশ ভালো লাগে বলে আমি দিচ্ছি। ধন্যবাদ।